হ্যালো গাইস, একটা আমার ইন্দাসিন ব্যাংকের থেকে চেক আছে। একদিন আগে আছে, দেখি চেকটা আমাদের কত টাকা আছে আমি করে দেখাই। এই চেকটা এর ভিতরে ইন্দাসিন ব্যাংক লক্ষ্মীপুর ডিডিডিসির থেকে আমারে কালকে কল করছিল যে একটা আপনার পার্সেল আছে, তো পার্সেলটা নিয়ে যান। পরে আমি গেলাম, আমি বললাম কি বস্তু আবো, আমি গরিব গরিব ডাক্তার, কি বস্তু আহার একটা। এরপরে একটা দিয়ে চেক আছে, আইনডি চেকটা কত দেখাচ্ছে। চেকটা আগে টেহার আগে দেখাম না, আগে এটাও দেখাম না। চেকটা আমার নামে কামরুজ্জামান আহমেদ। তো এনে কিছু টেহা লেখা আছে, এটা দেওয়া যাবে না, এনে দেখেন। টাকাটা হইলো 1 টাকা, ইন্দাসিন ব্যাংক, অনলি ওয়ান। যাই হোক, টাকাটা কি নিয়ে আইসি, পরে আমি মেলা ভাবলাম, ভাইবার হওয়ার পরে একটা বস্তু দিশা হইলাম যে ইন্দাসিন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছিল, অল্প কিছু টাকা আছিল। তো আমার ব্যাংক মানে ভিডিও কেআইসি করে অ্যাকাউন্টটা বানাইছিলাম। ভিডিও কেআইসি করে অ্যাকাউন্ট মানে 1 বছর চলাবার দেয়। 1 বছরের পরে ওই ধুবড়ি ব্রাঞ্চে, আমি ধুবড়ি ব্রাঞ্চ সিলেক্ট করছিলাম। ধুবড়ি ব্রাঞ্চে যায় অ্যাকাউন্টটা কন্টিনিউ করলে ধুবড়ি ব্রাঞ্চে যায় নর্মাল কেআইসি করা লাগবে, তার মানে নর্মাল আধার কার্ড প্যান কার্ড দিয়ে করা লাগবে। 1 মাস আগে আমার মেসেজ দেয় ফোন করে যে যা লাগে, আমার টাইমও না, যেহেতু ছোটো মোটো অল্প ক্লিনিক আছে, তো টাইমও নাই। ভাবলাম যে তো যাও না, অন্য ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা ক্লোজ হয়ে যাবে। তারা এরা আবার কল করছিল, কল করার পরে আমার কয় যে আপনি যদি না আসেন আপনার অ্যাকাউন্ট ক্লোজ হবো। আমি বললাম কি বাকি টাকা যেটা ছিল ব্যাগ দিয়ে আমার অন্য অ্যাকাউন্টে নিয়ে নিলাম, একটা দিয়ে দিছি, ক্লোজ করে করুক গা, তো আমার কোনো টেনশন নাই। এই অ্যাকাউন্ট অলরেডি কয়েকদিন আগে মেসেজ আছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্লোজ। ঠিক আছে, ক্লোজ, একটা হাত বেশি না, চলবো। তাই তো দুনিয়া একটা ফেলাই দেওয়া। বাকি তারপরে এই জোয়াকালকে কল ছিল একটা, এই কলের মধ্যে ডিটিডিসি থেকে কল আছে। আমি কিবা আইসি বোধহয় ডেন্টালের কিবা পার্সেল টার্সেল থাকে ওগুলা হারে, ডেন্টাল কার্ডের থেকে আমি অর্ডার দিই ডেন্টাল ইনস্ট্রুমেন্টগুলো। ভাবলাম যে নিয়ে আসি, তো পরে এটা খুলে দিই, একটা কাগজ খুলে দিই, একটা চেক। এই চেকটার মধ্যে 1 টাকা লেখা আছে, আমি ভাবছি মেলা টাকা কোথায় দিছে, এখন দেখি 1 টাকা। এই 1 টাকা ওরা পাঠাবার নিয়ে ডিডিডিসিতে পাঠাইতে হবে তো কিন্তু মিনিমাম একটা খরচা হয়েছে, একটা খরচা হয়েছে। এটা একটা চেক টেক পাঠাইতে 100 টাকা খরচা হয়, 1 টাকা পাঠার জন্য কিন্তু 100 টাকার মতো ওরা খরচা করছে লাগে। আর চেকটার কাগজের দাম 1 টাকা বেশি আছে। ব্যাংকটার এটা ভালো লাগলো যে না, ওরা অ্যাকাউন্ট ক্লোজ করার পরে 1 টাকা ওরা হয় নাই, 1 টাকা আমাকে ঘুরাই দিচ্ছে, এটাই ভালো লাগলো। এটা ব্যাংকের প্রতি আর কি শুক্রিয়া আমার। তারপরে এখানে 1 টাকাটা আমি কি করবো, চেকের মধ্যে রাখবো না আমার এসবিআই অ্যাকাউন্ট আছে লক্ষ্মীপুর ব্রাঞ্চে, ওটা আমাদের কনভার্ট করবো, না ইউকো ব্যাংকে কনভার্ট করবো। যদি এই ভিডিওতে 1000 কমেন্ট হয় আর 1000-এর বেশি লাইক হয়, শেয়ার হয়, তাহলে আমি এটা শিওর ইউকো ব্যাংকে বা স্টেট ব্যাংকে যাই এই 1 টাকাটা কনভার্ট করবো, দেখি কি কয় ম্যানেজার। আর আমি আপনার ভিডিওটা দেবো, মানে জাস্ট এক্সপেরিমেন্ট পারপোসে। হ্যাঁ, এটা তথাপি আমার চেম্বার থেকে গেলে আমার লসই হবে, কারণ কিছু না কিছু পেশেন্ট তো হয়ই। তো তাও আমি এক্সপেরিমেন্ট করবার লিখা, যদি 1000 কমেন্ট হয় আর 1000 লাইক হয় ভিডিওতে, আমি এই 1 টাকা ভাঙাবো আর ম্যানেজারের ভিডিও বানাই আপনাকে দেখাবো। জাস্ট এক্সপেরিমেন্ট পারছে। থ্যাংক ইউ।